যদি তোমরা নাই পারো তাহলে ফাত্তাকুন নারাল্লাতী, আল্লাহর আগুনকে ভয় করো, জাহান্নামের আগুনকে ভয় করো। কেন জাহান্নামের আগুন ভয় করবা? কেন মানুষ ভয় করবা? আল্লাহ বলছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, কারণ জাহান্নামের ইন্ধন হবে, জাহান্নামের আগুনের জ্বালানি হবে মানুষ এবং পাথর। নাউজুবিল্লাহ। জাহান্নামের ইন্ধন হবে জাহান্নামের আগুনের পাথর এবং মানুষ দিয়ে আল্লাহ জ্বালানি বানাবেন। গ্যাসের আগুন আছে, কাপড়ের আগুন আছে, কাগজ ধরে গেলে আগুন হয়, কাঠের আগুন আছে। আল্লাহ বলছেন না না, জাহান্নাম। রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহান নাসু উবুদু। আল্লাহ এখানে মানুষদেরকে উদ্দেশ্য করে বলেছেন। এখানে কিন্তু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দেয়নি, আল্লাহ পাক এখানে দিয়েছেন ইয়া আইয়ুহান নাস। সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক উদ্দেশ্য করে বলেছেন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারাই মানুষ তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো, তোমাদের প্রতিপালকের সেই প্রতিপালকের ইবাদত করো যেই প্রতিপালক তোমাদের এবং তোমাদের পূর্ববর্তীগণকে সৃষ্টি করেছেন। তোমার বাবাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, তোমার দাদাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, তোমার পরদাদাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, তোমার 14 পুরুষকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, সেই রবের, সেই প্রতিপালকের, সেই আল্লাহর ইবাদত করো। কেন তুমি ইবাদত করবা? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হইতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইবাদত করার কথা বলেছেন, উদ্দেশ্য একটাই, ইবাদত করতে হবে। রব্বুল আলামিন কিন্তু অন্য কারোর ইবাদত করার কথা বলেন নাই। যেই প্রতিপালক তোমাদেরকে সৃষ্টি করেছে, তোমার বাপকে সৃষ্টি করেছে, তোমার মাকে সৃষ্টি করেছে, তোমার 14 পুরুষকে সৃষ্টি করেছে, সে আল্লাহর ইবাদত করার কথা আল্লাহ হুকুম করেছে, আল্লাহ এখানে আদেশ করেছেন। ও বধু আমরের সিগা আল্লাহ এখানে উদ্দেশ্য করেছেন একটাই, ইবাদত করো। কার ইবাদত করবা প্রশ্ন হতে পারে। আল্লাহ বলেন সেই প্রভুর ইবাদত করো যে প্রভু তোমার এবং তোমার পূর্ববর্তীগণকে সৃষ্টি করেছে, তার ইবাদত করো। কেন রব্বুল আলামিনের ইবাদত করতে পারো না তুমি? কেন রব্বুল আলামিনের ইবাদত তুমি করবা না? সেই রব্বুল আলামিন তোমাকে কি কম কিছু দিয়েছে নাকি? আল্লাহ পরের আয়াতে বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, যে রব্বুল আলামিন এই পৃথিবীকে, জমিনকে যে আল্লাহ ফিরাশা বিছানা বানাইছেন, ওয়াস সামাআ বিনাআ, যে আল্লাহ আসমানকে ছাদ স্বরূপ সৃষ্টি করেছেন। তোমাদের জন্য যে আল্লাহ জমিনকে ফিরাশা বিছানা বানিয়েছেন, ওয়াস সামাআ বিনাআ, এবং আসমানকে ছাদ বানিয়েছেন। ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, যে রব্বুল আলামিন তোমাদের জন্য আসমান থেকে বৃষ্টি দান করে, বৃষ্টি দান করার পর তোমাদের জীবিকার জন্য নানান রকম ফল ফুল ফসলাদি তোমাদের জন্য জমিন থেকে উৎপন্ন করে দেয়, শুধুমাত্র তোমাদের বেঁচে থাকার জন্য নিয়ামত স্বরূপ। এত কিছু যে আল্লাহ রাব্বুল আলামিন দেন তোমাদের জন্য, ফালা তাজআলু লিল্লাহি আনদাদাও ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ বলছেন সুতরাং অতএব তোমরা খবরদার, আমি আল্লাহর সাথে কারোর সমকক্ষ বানায়ও না। আল্লাহ এখানে সমকক্ষ বানাইতে নিষেধ করেছে ভাইরা, তিনি সমকক্ষ বানাইতে নিষেধ করেছেন, যে আল্লাহর সমকক্ষ কেউ নয়। আল্লাহর সমকক্ষ কেউ হতে পারে? যে আল্লাহ তোমাদের জন্য আসমানকে ছাদ বানিয়েছেন, জমিন থেকে নানান ফসলাদি তোমাদের জন্য উৎপন্ন করে দেয়, তোমরা গাছ রোপণ করো ঠিক, কিন্তু তোমাদের ফসলাদি ফলমূল কে দেয়? গাছ আপনি রোপণ করেন, কিন্তু আল্লাহ তাআলাই তো সেগুলো জীবিত করে তার থেকে ফল আল্লাহ তো দেয়।
কোনো পৃথিবীর কোনো মানুষের কি ক্ষমতা আছে যে গাছ থেকে ফল দিবে? এমন কে আছে বলেন তো দেখি? তার তো ক্ষমতাই নাই, সে কি করতে পারে? তো আল্লাহ তোমাদের পূর্ববর্তী মানুষের সৃষ্টি করেছে, তোমাকে সৃষ্টি করেছে, এবং যে আল্লাহ তাআলা তোমাদের জন্য জমিনকে বিছানা বানিয়েছে, আসমানকে ছাদ বানিয়েছে, এবং জমিন থেকে হরেক রকম তোমাদের জন্য ভ্যারাইটিস ফলমূলের ব্যবস্থা করেছে, সে আল্লাহর ইবাদত করো। আর খবরদার, ফালা তাজালু লিল্লাহি আনদাদাও ওয়া আনতুম তা'লামুন, অতএব তোমরা সেই রব্বুল আলামিনের সাথে কখনো অংশীদারিত্ব সাব্যস্ত করিও না। আল্লাহ বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। যে আল্লাহ তোমাদের উপরে নাজিল করেছে কিতাব, কুরআনুল কারীম আয়াত নাজিল করেছে, তোমরা যারা অস্বীকার করো, যারা নাস্তিক মুরতাদ, তোমাদের যদি ক্ষমতা থাকে তাহলে কোরআনের মতন একটা কোরআন বানিয়ে দেখাও, একটা সূরা বানিয়ে দেখাও। কুরআনুল কারীমের সবচাইতে ছোট্ট সূরা সূরাতুল কাউসার, এই কাউসারের মতন একটা সূরা বানিয়ে দেখাও। যদি না পারো একটা হরফ বানাও, তাও তোমরা পারবা না। আল্লাহ নিজে আবার বলছেন, ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু, আল্লাহ নিজেই বলছেন তোমরা যদি না পারো তোমরা অবশ্যই এমনটা করতে পারবা না, সূরার মতন সূরা নাজিল করাইতে পারবা না। আমি যে কোরআন দিয়েছি এই কোরআন তোমরা বিশ্বাস করো না, কিন্তু এই কোরআনের মতন একটা কোরআন বানিয়ে দাও, একটা আয়াত বানিয়ে দাও, একটা সূরা বানিয়ে দাও, একটা হরফ বানিয়ে দাও, পারবা না। আমি জানি আল্লাহ নিজেই বলছেন তোমরা পারবা না। যদি তোমরা নাই পারো তাহলে ফাত্তাকুন নারাল্লাতী, আল্লাহর আগুনকে ভয় করো, জাহান্নামের আগুনকে ভয় করো। কেন জাহান্নামের আগুন ভয় করবা? কেন মানুষ ভয় করবা? আল্লাহ বলছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, কারণ জাহান্নামের ইন্ধন হবে, জাহান্নামের আগুনের জ্বালানি হবে মানুষ এবং পাথর। নাউজুবিল্লাহ। জাহান্নামের ইন্ধন হবে জাহান্নামের আগুনের পাথর এবং মানুষ দিয়ে আল্লাহ জ্বালানি বানাবেন। গ্যাসের আগুন আছে, কাপড়ের আগুন আছে, কাগজ ধরে গেলে আগুন হয়, কাঠের আগুন আছে। আল্লাহ বলছে না না, জাহান্নামকে জ্বালানো হবে শুধুমাত্র একমাত্র মানুষ এবং পাথর। ওয়াইদ্দাত লিল কাফিরিন, আর এইটা শুধু কাফেরদের জন্যই বানানো হয়েছে, যারা কাফের। এখন মনে করতে পারেন হুজুর আমরা তো মুসলমান, নামে মুসলমান হইলে চলবে না, কামে হতে হবে। নামে মুসলমান, বাপ দাদা মুসলমান, মুসলমানের ঘরে এসেছেন তাই আপনি মুসলমান না, না, বরং আপনি হতে পারেন কাফেরদের মধ্যে সাব্যস্ত। মুসলমান নামে হয়েছেন কিন্তু এমন কাজ করেছেন ভিতরে ভিতরে যে আপনি কাফের হয়ে গেছেন, নিজেও জানেন না। তওবা করে আবার মুসলমান হন, নাইতো আপনিও কিন্তু আগুনের ইন্ধন হবেন। আল্লাহ আমাদের জাহান্নাম থেকে মুক্তি দিক। সকলে বলুন আমিন।